দু দলের খেলা জমে উঠেছে। বিলাস স্যারের টিম তাপস স্যারের বদলে গৌর স্যার নেমেছেন। তাপস স্যারের বদলে গৌর স্যার নেমেছেন। বিরিঞ্চি ওর পিছনে যে কজন ছাত্র আছে ওদের ওদিকে সরিয়ে দাও। এদের বলে শুনছে না, তোমরা ওখানে সরে যাও, ভালো লাগবে গায়ে। বিলাস স্যারের টিম কিন্তু চেপে ধরেছিল বিপক্ষ টিমকে, কিন্তু গৌতম সরকার স্যারের দুরন্ত গোলকিপিংয়ের জন্য গোল হয়নি। এখনো অব্দি সুকান্ত স্যারের টিম 1-0 গোলে এগিয়ে আছে। গোল করেছেন তার টিমের দিব্যেন্দু সরকার। বিলাস স্যারের বল, সেখান থেকে মিন্ময় স্যারের বল ঘুরে বল চলে গেল রামকৃষ্ণ স্যারের কাছে। রামকৃষ্ণ স্যার থেকে সুদেব স্যার থেকে বল পেয়েছিলেন দিব্যেন্দু স্যার। আবার দিব্যেন্দু স্যারের পায়ে বল, তিনি বলের কন্ট্রোল রাখতে পারলেন না। বল চলে এসেছিল সাধন স্যারের কাছে, সেখানে রামকৃষ্ণ স্যার হেডস্যারের পায়ে বল, তিনি বল বিপদমুক্ত করেছেন। দারুণ দৌড়াচ্ছেন কিন্তু হেডস্যার, ওনার পায়ে এখনো বল, হাতে লেগেছে হ্যান্ডবল। ফ্রিকিক করছেন বিশ্বেশ্বর স্যার। ফ্রিকিকের মাধ্যমে খেলা শুরু হচ্ছে। ওদের সঙ্গে ফেললেও করা যাবে, দেখা যাক। হয়ে গেল, কোনো কাজের কাজ হলো না। হেডের সুযোগ করে দিলে গৌতম স্যার ধরে বলেছে, আমার কাজ করলে গৌতম স্যার, কিছু করলে দাঁড়া, হেভি লাগছে এরকম, দাঁড়া আমার সাথে। খেলা গুরুত্বকে পড়ছে দিব্যেন্দু স্যার এবং গৌতম সরকার স্যার। অনবদ্য গোলকিপিং করছেন গৌতম সরকার স্যার। তিনটা অপরাহিত গোলের সুযোগ তিনি বাঁচিয়ে দিয়েছেন। বাইরে বল হতে গেছে, বাইরে শট করবেন, দেখা যাক কি হয়, বাইরে বল চলে গেল গৌরসারের কাছে। গৌরসার শট করলেন, বল মাঠের বাইরে চলে গেল। দারুণ খেলা হচ্ছে, মূল্যমূল্য খেলা। দু দলে কিন্তু চেষ্টা করছে, সবাই কিন্তু গা ঘামাচ্ছেন, সবাই বল যেখানে সবাই সেখানে। দারুণ খেলা হচ্ছে। কিছুই হবে না, অসুবিধা নিচ্ছিস কেন? কার ফোনটা রামকৃষ্ণ স্যারের? এই পাশে কেউ যাও না, কেউ নেই খেলা। এই খেলার জন্যই আমরা সারা ছাড়বি না। আরে কি করছো? মাঝখানে খেলো, আস্তে খেলো, আস্তে খেলো, খেলো। বাইরে কি সমস্যা? আসলে লাভ নেই, মারছিলাম।
ছাত্ররা কোথাও যাবে না, আমাদের এখানে দাঁড়াও। আমার আগে রামকৃষ্ণ বাবু, বল কি করে বল শুরু হচ্ছে? কিন্তু কোথায় বল দিবে? বল মাঠের বাইরে। নে নে রামকৃষ্ণ স্যার ভালো করতে আর একটু পিছন যা ভালো করে পুরোটা তোল রেফারি ঘড়ি দেখছে, আর বেশিক্ষণ খেলা নেই। আর বেশিক্ষণ খেলা বল নেই। দূরে গেলে জুম করে তুলবি এখনো অব্দি এই খেলায় সুপার বুঝিস নি এখন এই জুমটা কিরম ভাবে কাজ করে? 60 মিনিটে গোল করেছেন বিশ্বজিৎ সরকার। তিনি পরিবর্তন খেলোয়াড় হিসেবে মাঠে গোল করেছেন। ভালো করে তোল গোল করলেন বলটা মিস করবি না একটাই চান্স কিন্তু দুটো মাঠের বাইরে। এ তোর খেলা হবে না বারবার আবার গৌতম স্যার আবার গোল কি করছেন? বলে গোলকে থেকে বিজয় বল করেছেন, সেখান থেকে গৌতম স্যার বল পেয়েছেন, তিনি বল নিয়ে গোল করছেন। এবার বিজয়ের সুযোগ আছে, কেউ থাকবে? সামান্যর জন্য বলটা মাথায় লাগলো না। বিজয় স্যারের কি করলি এরকম ভাবে এখান থেকে তুলবি তো এখান থেকে পুরোটা তুলবি গোলটা ভালো শেখাতে হবে এখন ভালো পাস ছিল, মাথায় লাগাতে পারলে এটা সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু না, এত সুন্দর সুযোগ কিন্তু নষ্ট হলো। গৌতম সরকার স্যার আবার শর্ট করে বল দিয়েছেন, আবার বিজয় বল, কিন্তু না, এখানে কেউ নেই। 2 নম্বর স্যার এই 2 নম্বর জার্সি এরকম বলটা যাচ্ছে তুলবি দারুণ সুযোগ ছিল, উনি তৈরি করে দিয়েছিলেন। বিজয় নায়ক শেষ মুহূর্তে কিন্তু চলে উঠেছেন, উনি কিন্তু দারুণ খেলছেন এখন। বল কন্ট্রোল পর ওই পক্ষে আনন্দ বাবু শট করলেন, বল কি করে লক্ষ্য করতে, সেখান থেকে আবার বিজয় বাবু পায়, কিন্তু না, মাঠের বাইরে বল চলে গেল। বলছে চেয়ারে বসলে ভালো হতো ওটা তো সোজা লাগবে তারপরে বল রয়েছে, বল নিয়ে করছেন তিনি। আস্তে ডাউন করতে তো এবার পুরো এসেছে। কিন্তু মাঠের বাইরে চলে গেল। সেখান থেকে আবার বিজয়বাবু নির্বাচন করলেন, মঞ্চের জন্য বল কিন্তু মাঠের বাইরে চলে গেল। আরো একটা সুযোগ নষ্ট হলো। খুব ভালো খেলছেন এখন তোমার বিরাট বাবু তিনি চেষ্টা করেছেন, দারুণ খেলছেন ওই তিন নম্বর, ওই দুটো সব খেলোয়াড় কিন্তু চেপে ধরেছে বিকল্প দিচ্ছে, কিন্তু গোল হচ্ছে না, গোল হচ্ছে না। রামকৃষ্ণ বাবু পায় বল, সেখান থেকে বিকল্প অনেকে তুলেছেন, লক্ষ্য করতে পার আবার ঠিকই হবে। তিনজন খেলোয়াড় আছে আহত হলেন, হরেপ্রসাদ বাবু, সাধন বাবু এবং শিবম বাবু। এরপরে সাধন বাবু এখন কিন্তু বিনয় বাবুর মাথায় লেগেছে, বিনয় বাবু আহত হয়েছেন। আর প্রত্যেক বছর বিজয়ীদের জন্য বিলাসের টিমে যায়। জলদি वहां से हटो। Kita
তিনি বল দিয়েছেন তাদের দলকে রাফেল স্যারের জয় বল জায়গা চেয়ার দারুণ দারুণ এগোচ্ছেন বল নিয়ে এবং গোলের এবার পেনাল্টি শুটে হবে। গৌতম দা লাল টিম খেলা ছেড়ে দিয়েছে, কিন্তু ছেড়ে দিয়েছে ওটা। আগে যে দুটো গোল আছে ড্র। দাঁড়া দাঁড়া, ধরবি না ধরবি না, ধরে ফেল। ভিজে গেল ইতিহাসের পুরোটাই আমরা দেখলাম একদম চেপে ধরেছে অভিষেকে, যার ফলশ্রুতিতে রামকৃষ্ণ স্যারের মাঠের বাইরে চলে গেল। আলোচনা করবেন হালকা জিনিস তো হাল কে 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 খেলা